টাকাগুলো নিলে কেন? দেখো তো এই টাকাটা চলবে কিনা। চলবে না? চলবে না কিরে? গড়ে গড়ে করে চলবে। যদি না চলে? আমি থাকতে যদি না চলে? দেখ কলমটা দেখ। হ্যাঁ, গভর্নরের সই হয়ে গেল। এটাকে যেখানে দিবি সেখানেই ভাঙিয়ে দেবে। দেখ, ঠিক আছে? আগে যদিও বা চলতো, এখন তাও চলবে না। এই টাকাগুলো তুমি কোথায় পেলে? কোথায় পেলাম তার কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? হ্যাঁ হবে, কারণ এই টাকাগুলোই আমি আমার বাবাকে দিয়ে এসেছিলাম। হ্যাঁ, টাকা দেখে চিনে ফেললে কেন? টাকার উপরে তোমার নাম লেখা আছে নাকি? আমার নাম লেখা নেই, কিন্তু তাপসদার নাম লেখা আছে, কারণ তাপসদা এই টাকাটার উপর নাম সই করে দিয়েছিল। দেখো। এখন বুঝতে পারছি বাবা কেন বিরতের মাইনে দিতে পারেনি। তুমি নিশ্চয়ই গত মাসে টাকাটা নিয়ে এসেছিলে। নিয়ে এসছি, বেশ করেছি। বেশ করেছো? হ্যাঁ হ্যাঁ, বেশ করেছি। অসহায় বুড়ো মানুষটার মাথা একটা কাজের লোকের কাছে হেড করে দিয়ে তুমি বলছো বেশ করেছি? বললাম তো, যা করেছি বেশ করেছি। বেশ করেছি বলতে তোমার লজ্জা করছে না? তুমি না বিচারক সুশোভন চৌধুরীর ছেলে, ওনার ছেলে হয়ে ভিখারির মতো হাত পেতে। কি বললে? ভিখারি? তোর এত বড় স্পর্ধা, বাবা বাড়িতে আছে যেন বউয়ের গায়ে হাত তুলছিস। তোমরা ওকে বউ বউ করতে পারো, ও মোটেও আমার বউ নয়। ওকে বউ বলে মানি না। মানিস না তো কোন অধিকারে ওর বাবার কাছ থেকে টাকা চাইতে গেছিলি? বল, কোন অধিকারে? আজ ছেড়ে দিলাম, ফের যদি ওর গায়ে হাত তুলিস তোর হাত আমি ভেঙে দেবো। পরে কেন, এখনই ভেঙে দেবে, যাতে করে আর কোনোদিন ওই হাত পেতে লোকের কাছে ভিক্ষে চাইতে না পারে। তুমি তো আলুর দম নিলেই না, আর একটু নাও। বয়স হয়ে গেছে, কত বেশি খাবো? তুই খা। বাবা, বাবা, বাবা। সম্পর্ক হয় না? তুমি বসো, আমি দেখছি। দরজা খুলো বাবা। কিরে, তুই এত রাতে? আলুর দম আমি রান্না করেছি, খাইয়ে দি। আয় আয়, বস বস। কি হলো? বিনোদাকে টাকা দাওনি বলে ওদিনে শত কথা শোনালাম, একবারে তো বললে না ও এসে টাকাগুলো নিয়ে গেছে। বরুণ বলেছিল তোকে টাকার কথা বললে ও তোকে শান্তিতে থাকতে দেবে না। শান্তিতে থাকতে দেবে না? আমি যেন কত শান্তিতে আছি। তুইও সেদিন আমাকে বললি ওই টাকা দিয়ে তুই জুয়ো খেলেছিস, মদ খেয়েছিস। তুই একটা মদের গ্লাস হাতে নিয়ে বসে থাকলো কেউ আমাকে বিশ্বাস করাতে পারবে না আমার দাদা মদ খায়। এতটুকু বয়স থেকে দুজনে বড় হয়েছি, তোকে আমি চিনি না? বিষ্ণুর তলায় টাকাগুলো রাখলাম বাবা। দাদা, এই যে তোর কার্ড, এটা নিয়ে মিস্টার ব্যানার্জির সঙ্গে দেখা করিস। তুই জানলি কি করে যে বরুণীর টাকাটা নিয়ে গেছে? ওপরে ভগবান আছে বাবা, তাই ও আমার কাছে ধরা পড়ে গেছে। দাদা, যেদিন চাকরি পাবি যত রাতই হোক আমার বাড়িতে গিয়ে জানিয়ে আসবি। আমি যাই বাবা, অনেক রাত হয়ে গেছে। এটা কি করছিস? সেদিন তোকে অনেক গালাগাল করেছি, আজ প্রণাম না করলে পাপ হবে রে দাদা। আমি চলি, আসি বাবা। বেশ।
ভাগ্য করে ওর মতো একটা একটা বোন পেয়েছিলাম। তুমি যাই বলো, ওদের স্বামী স্ত্রীর ব্যাপারে তোমার নাগালানো উচিত হয়নি। কি যা তা বলছো? বরুণ তার বউকে মারবার জন্য হাত তুলবার, তাকে আমি কিছু বলতে পারবো না? বাবা বাড়িতে ছিলেন, যা বলে উনি বলতেন। তার মানে তুমি বলতে চাইছো ছোট ভাই অন্যায় করলে দাদা হয়ে আমি তাকে শাসন করতে পারবো না? ছোট ভাই অন্যায় করলে শাসন করবে, আর ছোট ভাইয়ের বউ যদি অন্যায় করে তখন পারবে তাকে শাসন করতে? নিজের বউকে তেমন করে শাসন করতে পারি না, তা পরের বউকে শাসন করবো কি করে? কি বললে? বলছিলাম শম্পা খুব ভালো মেয়ে, ও এমন কাজ কোনোদিন করবে না যাতে ওকে শাসন করতে হয়। হ্যাঁ, আমি ছাড়া পৃথিবীর সব মেয়ে তো তোমার কাছে ভালো। না না, তুমি একা নও, তোমার দলে আরো একজন আছে। অরুণের বউ রুবি, যা কচি মাথাটা তুমি চিবিয়ে খাচ্ছ।